নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। পার্ট 1-এর প্রায় অনেক দিন পরে আবার পার্ট 2 কেদারনাথ যাত্রার ভিডিও নিয়ে চলে এলাম। আমরা হাওড়া থেকে 19শে অক্টোবর কুম্ভ এক্সপ্রেসে উঠেছিলাম। এটা তার পরের দিনের ভিডিও, মানে 20 অক্টোবর সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে এরকম ট্রেনের চা খেয়ে নিয়েছিলাম, আর ট্রেন থেকে এরকম একটা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম, যেখানে ছিল 2টো পাউরুটি, একটা পনির কাটলেট আর এই 8 পিস মতো ফ্রেঞ্চ ফ্রাইজ। যাই হোক, তার দাম নিয়েছিল 50 টাকা। এই যে পনিরের টুকরোগুলো মাত্র এইটুকু, প্রচণ্ড লস আর বাজে খেতে। তারপরে আমরা এরকম একটা মিষ্টি খেয়ে নিয়েছিলাম, যেটা বাড়ি থেকে নিয়ে গেছিলাম। আর লখনৌ ঢোকার মুখে এরকম পুরো দাঁড়িয়েছিল ট্রেনটা বেশ কিছুক্ষণ। আমরা গেছিলাম কুম্ভ এক্সপ্রেসের এসি 3 টায়ার ইকোনমিতে। ইকোনমির ভাড়াটা অনেক কম, 1630 টাকা। এখানে 80টা সিট আছে, যে কারণে সিটগুলোও ছোট আর পা রাখার প্যাসেজটা বেশ কম। কিন্তু ওই যে ট্রেনের টিকিট না পাওয়ার থেকে কোনো মতে যাওয়া ভালো, সেই কারণে ইকোনমির টিকিটটা কাটা হয়েছিল। এখানে লখনৌতে ট্রেনটা দাঁড়িয়েছিল, আর আমিও হ্যাংলার মতো কিছু খাবার পাওয়া যাবে ভেবে লখনৌ স্টেশনে নেমে পড়েছিলাম, কিন্তু কিছু পাওয়া যায়নি। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আমার না বাড়িতে যেরকম ঘুম হয় নর্মাল টাইমে, তার থেকে ট্রেনের ঝাঁকুনিতে না আমার বেশি ঘুম হয়। মানে বাড়িতে যা ঘুম হয় তার থেকে 4 গুণ বেশি আমার এই ট্রেনের ঝাঁকুনিতে ঘুম হয়। তারপরে আমরা ঘুম থেকে উঠে সন্ধে হয়ে গেছে উঠতে তারপর আমরা ওয়েট করছিলাম ট্রেনটা কখন নামাবে। ট্রেনটা নামানোর কথা ছিল বিকেলবেলা 4টের সময়, কিন্তু সেখানে নামালো গিয়ে রাত 11:30টার সময়। তারপরও এরকম সুন্দর অমলিন হাসি। সব নেমে আমরা লাগেজগুলো এক জায়গায় করে আমরা হরিদ্বার স্টেশনের বাইরে যাচ্ছি। এখানে যে যার লাগেজগুলো নিজেদের মতো করে গুছিয়ে নিয়ে এক জায়গায় রাখলাম। রেখে এবার 2টো টিমে ভাগ হয়ে গেলাম। কেউ লাগেজ পাঠা দিল আর একটা টিম খেতে গেল। তো আমরা খেয়েছিলাম হরিদ্বার স্টেশনের একদম বাইরেই দাদা বৌদির একটা হোটেলে। আমি যখন 2019-এ হরিদ্বার এসেছিলাম, তখন হরিদ্বার ছিল সব মানুষের জন্য একটা পকেট ফ্রেন্ডলি ট্যুরিস্ট প্লেস। কিন্তু এখন হরিদ্বারের সমস্ত কিছু ভীষণ দাম, বিশেষ করে খাবারটা। আগে আমি 2019-এ যখন এসেছিলাম তখন আমি থালি পেতাম, মানে লাঞ্চ বা ডিনারের থালি ছিল 60 টাকা করে। এখন সেই লাঞ্চের বা ডিনারের থালির দাম হয়ে গেছে মিনিমাম 150 টাকা, 180 টাকা। কিন্তু খাবারের কোয়ালিটি একদম ভালো না, একদমই না। এই যে বেগুন ভাজাটা দেখে বুঝতেই পারছো কী লেভেলের খারাপ খাবার। ডাল এরকম পাতলা, কিন্তু তার মধ্যেও এই রাত্রেবেলা প্রায় 12টা বাজে, তখন এটাই অমৃত মনে হচ্ছে আমাদের কাছে। এখন আর হরিদ্বার না পকেট ফ্রেন্ডলি নেই, এখন বেশ কস্টলি হয়ে গেছে। এখন হরিদ্বার যেতে গেলে একটু পকেটে ভালোই টাকা রাখতে হবে। এই যে চাটনি দিয়েছিল, চাটনিটা অতীব জঘন্য খেতে, তাই আর কেউ খায়নি। তারপরে আমরা এর পাশেই একটা হোটেল নিয়েছিলাম রাতটুকু থাকার জন্য, কারণ পরের দিনই আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। এতক্ষণ ট্রেন জার্নি করে তারপরে ট্রেনটা প্রায় 7.5 ঘন্টা লেট। সবাই খুবই ক্লান্ত। তাই আমাদের যিনি টিম ম্যানেজার ছিলেন তিনি এই হোটেলটা ইনস্ট্যান্ট বুকিং করলেন। আর এই হোটেলের পিছনে দেখো কি সুন্দর ছবি লাগানো আছে, কেদারনাথ, তুঙ্গনাথ, বৈদ্যনাথ, মদমহেশ্বর সমস্ত কিছু। তারপরে আমরা যে যার রুম অ্যালোটেড হলো, কে কোন রুমে থাকবে। তারপরে এই রুমে আমরা যে যার মতো চলে গেলাম। এটা একটা 4 বেডেড রুম। এদিকে বাঁদিকে একজন শুতে পারবে, আর ডান দিকে 3 জন। এই রুমের ভাড়া ছিল পার রুম 1500 টাকা, বেশ সস্তা ছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।